কল্পনা করুন ভারতের একটা গোপন অস্ত্র পরীক্ষা যা পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো হঠাৎ করে বাতিল হয়ে যায় এবং এর পিছনে লুকিয়ে আছে চীন এবং আমেরিকার মতো মহাশক্তিগুলোর গুপ্তচরবৃত্তি। আপনি জানলে অবাক হবেন এই বাতিলের পিছনে ভারতের একটা মাস্টার প্ল্যান রয়েছে যা এই দুই দেশকে সম্পূর্ণ হতবাক করে দিয়েছে। এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব কিভাবে ভারত এই খেলায় সবাইকে ছাড়িয়ে গেছে এবং কেন এই ঘটনা ভারতের কৌশলগত শক্তির একটা উজ্জ্বল উদাহরণ। যদি আপনি ভারতের গর্বিত নাগরিক হন তাহলে এই ভিডিও শেষ না করে যাবেন না, কারণ এখানে লুকিয়ে আছে এমন রহস্য যা আপনার মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেবে। চলুন একসাথে এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি। আপনারা সবাই জানেন গত বছর মার্চ মাসে ভারতের একটা মিসাইল পরীক্ষার খবর ছড়িয়ে পড়েছিল, যখন বঙ্গোপসাগরে একটা নোটাম জারি করা হয়েছিল। বন্ধুরা, নোটাম কি আর এটি কেন জারি করা হয় তা আগে শীঘ্রই জানতে চলেছেন। গত বছর সেই সময় চীনের 4টা গুপ্তচর জাহাজ ভারতীয় মহাসাগরে ঘুরে বেড়াচ্ছিল এবং ভারত সেই পরীক্ষা বাতিল করে দিয়েছিল যাতে তাদের গুপ্তচর বৃত্তি সফল না হয়। এই ঘটনা ভারতের কৌশলগত সতর্কতার একটা উদাহরণ, যেখানে আমরা দেখিয়েছি যে আমাদের প্রযুক্তি সুরক্ষিত রাখতে আমরা কোনো ঝুঁকি নেব না। কিন্তু সেই ঘটনার পর থেকে বিশ্বের মহাশক্তিগুলো আরও সতর্ক হয়ে উঠেছে এবং ভারতের প্রত্যেকটা পরীক্ষায় তাদের চোখ রাখার চেষ্টা করছে। এখন কল্পনা করুন যদি এমন একটা পরীক্ষা হয় যা নিউক্লিয়ার বিস্ফোরণ করতে সক্ষম, তাহলে চীন এবং আমেরিকার মতো দেশগুলো কতটা উত্তেজিত হবে। এই পুরনো ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ভারতের প্রত্যেকটা পদক্ষেপ বিশ্বের নজরে থাকে এবং এবারের ঘটনা সেই থেকে আরও বড় কিছু লুকিয়ে রাখছে। এখন চলুন ফিরে যাই মূল বিষয়ে, ভারতের এই সাম্প্রতিক মিসাইল পরীক্ষা যা বঙ্গোপসাগরে হওয়ার কথা ছিল। আর আপনি যদি আমাদের ডিফেন্স বিষয়ে আগ্রহী হন তাহলে জানবেন যে এই ধরনের পরীক্ষা আমাদের দেশের শক্তি বাড়ায় এবং শত্রুদের ভয় দেখায়। কিন্তু এবারের পরীক্ষাটা কিছু বিশেষ, কারণ এতে জড়িয়ে আছে দূরপাল্লার মিসাইল যা 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তিতে আঘাত হানতে পারে। নোটাম, যাকে বলা হয় নোটিস টু এয়ারম্যান, এটা একটা সতর্ক বার্তা যা বিমান চালকদের জানায় যে একটা নির্দিষ্ট এলাকায় উড়ান নিষিদ্ধ, কারণ সেখানে কোনো দুর্যোগ বা পরীক্ষা চলছে। এই নোটাম প্রথমে 1480 কিলোমিটারের জন্য জারি করা হয়েছিল, যা একটা মাঝারি দূরত্বের মিসাইলের জন্য যথেষ্ট। কিন্তু পরে এটা বাড়িয়ে 2520 কিলোমিটার করা হয় এবং তারপর 3550 কিলোমিটার, যা একটা দীর্ঘ পাল্লার মিসাইলের ইঙ্গিত দেয়, যেমন অগ্নি সিরিজের মিসাইল। এই মিসাইলগুলো নিউক্লিয়ার সক্ষম, অর্থাৎ এরা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং এদের গতি এত দ্রুত যে শত্রুর রাডার সহজে ধরতে পারে না। উদাহরণস্বরূপ, যদি কোনো শত্রু দেশ আমাদের আক্রমণ করে, এই মিসাইলগুলো দূর থেকে উত্তর দিতে পারে, যেন একটা দূরবর্তী যোদ্ধা যে তার তীর ছুঁড়ে শত্রুকে ধ্বংস করে। এখন কল্পনা করুন এমন একটা পরীক্ষা যদি হয়, তাহলে চীন এবং আমেরিকার মতো দেশগুলো কেন চুপ করে থাকবে? তারা তো তাদের গুপ্তচর জাহাজ পাঠাবেই, যাতে আমাদের প্রযুক্তির রহস্য জেনে নেয়। গত কয়েক বছরে চীনের ইউয়ানওয়াং সিরিজের জাহাজগুলো প্রায়ই ভারতীয় মহাসাগরে ঘুরে বেড়ায়, বিশেষ করে যখন আমরা মিসাইল পরীক্ষা করি। এই জাহাজগুলো অত্যাধুনিক সেন্সর দিয়ে সজ্জিত, যা মিসাইলের উড়ান পথ, গতি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে। উদাহরণ দেই, যেন একটা গুপ্তচর যে দূর থেকে আপনার ফোনের কথা শুনে নেয়। এবার এই পরীক্ষায় চীনের ইউয়ানওয়াং 5 জাহাজ মালাক্কা প্রণালীর কাছে দেখা গেছে, যা ভারতের পরীক্ষা এলাকার কাছাকাছি। তাছাড়া আমেরিকার একটা অর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার বাংলাদেশের জলসীমায় ঢুকেছে, যা গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করা যায়। এই জাহাজগুলোতে রয়েছে সোনার সিস্টেম, যা জলের নিচের শব্দ ধরতে পারে। যেমন যদি সাবমারিন থেকে মিসাইল ছোড়া হয় তাহলে তার শব্দ রেকর্ড করে। ভারতের দৃষ্টিকোণ থেকে এটা একটা চ্যালেঞ্জ, কারণ আমরা চাই না যে আমাদের গোপন প্রযুক্তি অন্যের হাতে চলে যাক বা তার কোনো বিশেষতা তারা জানতে পারুক। গত বছর জুলাই অগস্টে চীনের শিয়াংয়াং হং জাহাজ ভারতের কাছে দেখা গিয়েছিল এবং মার্চ 2024-এ অগ্নি 5 পরীক্ষার সময়ও একটা চীনি জাহাজ ছিল। এই ঘটনাগুলো দেখায় যে ভারতের প্রতিরক্ষা বিকাশে বিদেশি হস্তক্ষেপ সব সময় থাকে, কিন্তু ভারত কখনো পিছু হটে না। আমরা আমাদের কৌশল বদলাই। এখন প্রশ্ন হলো, এই পরীক্ষা কি সত্যি বাতিল হয়েছে নাকি এর পিছনে একটা বড় খেলা চলছে? আমরা দেখব যে ভারতের এই পদক্ষেপ কিভাবে চীন এবং আমেরিকাকে অস্বস্তিতে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা চলছে। উদাহরণস্বরূপ,
@thelegate.in নামে একটি অ্যাকাউন্টে লেখা হয়েছে, ভারত ঘনিষ্ঠভাবে নজর রাখছে চীনা ক্ষেপণাস্ত্র নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং 5-এর উপর, যা এই সপ্তাহে ডিআরডিও কর্তৃক রিপোর্ট করা হাইপারসনিক লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল পরীক্ষার আগে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এই পোস্টটি ইতিমধ্যেই 18,049 ভিউ পেয়েছে। আরেকটি পোস্ট এসেছে @রেজোনেন্ট নিউজ থেকে। ফরাসি সামুদ্রিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরকে বঙ্গোপসাগরের কাছে দেখা গেছে। চীনা জাহাজটি তার AIS ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয় এবং সেটি ভারতীয় ভূখণ্ড থেকে মাত্র 120 নটিক্যাল মাইল দূরে শনাক্ত হয়। এছাড়া লেভিনা নেইফিরি লিখেছেন, আজকের দিনটা ভালো। ভারত বঙ্গোপসাগরে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য NOTAM বা নোটিস টু এয়ারম্যান ঘোষণা করেছে। মোট দৈর্ঘ্য 1480 কিলোমিটার, সময় 1800 থেকে 2100 IST, তারিখ 15 থেকে 17 অক্টোবর। অন্যদিকে পাকিস্তান নৌবাহিনী 9 থেকে 10 অক্টোবর আরব সাগরে নৌবাহিনীর ফায়ারিং মহড়া করবে। এই পোস্টগুলো দেখায় যে সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা সবাই এই বিষয়ে উত্তেজিত। এখন আসল রহস্য হল কেন ভারত এই পরীক্ষা এগিয়ে নেয়নি। আমরা দেখব যে এটা কোনো দুর্বলতা নয়, বরং একটা স্মার্ট চাল। চীন এবং আমেরিকা তাদের জাহাজ পাঠিয়ে অনেক দূর থেকে এসেছে, রিফুয়েলিং করে, সপ্তাহের পর সপ্তাহ যাত্রা করে, কিন্তু ভারতের একটা সিদ্ধান্তে তাদের সব পরিশ্রম বৃথা। এটা ভারতের জিওপলিটিক্যাল সিগন্যালিং, অর্থাৎ ভূরাজনীতিক বার্তা যে আমরা নিয়ন্ত্রণে আছি। আমরা যখন চাই তখন পরীক্ষা করব এবং আপনাদের গুপ্তচর বৃত্তি সফল হবে না। এখন মূল খবরটা আসছে। 14 অক্টোবর 2025-এ ভারত এই নোটাম বাতিল করে দিয়েছে। কোনো কারণ বলা হয়নি, আবহাওয়া খারাপ নয়, কোনো প্রযুক্তিগত সমস্যা নয়, কোনো অভ্যন্তরীণ ইস্যুও নয়। এটা একটা ইচ্ছাকৃত পদক্ষেপ যাতে আমাদের সংবেদনশীল প্রযুক্তি, যেমন হাইপারসনিক মিসাইল বা সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, গোপন থাকে। হাইপারসনিক মিসাইল মানে এমন মিসাইল যা শব্দের গতির 5 গুণ দ্রুত যায়, যেন একটা সুপারফাস্ট ট্রেন যা কোনো বাধা ছাড়াই ছুটে যায়। এই বাতিলে চীন এবং আমেরিকা হতবাক, কারণ তাদের জাহাজগুলো খালি হাতে ফিরতে হবে। ভারত এইভাবে দেখিয়েছে যে আমরা ইন্ডিয়ান ওশানে মালিক এবং আপনাদের অনেক দূর থেকে আসতে হয়। আমরা যখন চাই তখন বাতিল করে দেই। এটা একটা মাস্টার স্ট্রোক যা ভারতের প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করে। আমার মতে এই ঘটনা ভারতের কূটনৈতিক এবং প্রতিরক্ষা কৌশলের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা দেখতে পাচ্ছি যে ভারত আর পুরনো দিনের মতো নয়। আমরা এখন বিশ্বের মহাশক্তিগুলোর সাথে সমানে সমানে খেলছি। চীন এবং আমেরিকার গুপ্তচর বৃত্তি সত্ত্বেও আমরা আমাদের গোপনীয়তা রক্ষা করেছি এবং এটা দেখায় যে আমাদের ডিআরডিও এবং সামরিক বাহিনী কতটা সতর্ক। এই বাতিলটা কোনো পশ্চাৎপদসরণ নয়, বরং একটা অগ্রসর পদক্ষেপ, যাতে ভবিষ্যতে আমরা অপ্রত্যাশিতভাবে পরীক্ষা করে শত্রুদের চমকে দিতে পারি। এবং আমি বিশ্বাস করি যে এমন ঘটনা ভারতকে আরও শক্তিশালী করে তুলবে। চলুন আমরা সবাই ভারতের এই কৌশলে অভিমান করি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকি।